শুক্রবারে সবার ছুটি থাকলেও বাড়ির বউদের কোনো ছুটি হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে বড় একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সাজিয়েছি সকালের রান্নাবান্না সাথে দুপুরের রান্নাবান্না নিয়ে। এই যে সকাল সকাল যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল আজকে, তার জন্য এই যে খিচুড়ি রান্না করতে চলে আসলাম। এখানে আগে থেকে চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম। এখানে একটা পাতিলে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ডাল। দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়া। দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার চুলাটা জ্বালিয়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো পানি। এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু একটু খিচুড়ি নরম নরম চাচ্ছিলাম, তার জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কিছুক্ষণ পরে এসে এই যে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এই দেখেন এই পর্যায়ে এসে আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এই যে কিছুক্ষণ পরে এসে খিচুড়িটা নিয়ে এসেছি সকালে খাওয়ার জন্য। এখানে নিয়েছি ডিম, একটা ডিম সিদ্ধ আর আসছে সাথে কাঁচামরিচ দিয়ে খিচুড়িটা সকালে নাস্তাটা সেরে নিলাম। এবার চলে আসলাম দুপুরে রান্নাবান্নার জন্য। এখানে আজকে দুপুরের বাটা মশলা গরু মাংস রান্না করব। তার জন্য এই যে মশলাগুলো সব আগে থেকেই বেটে নেব। আমি সব রেডি করে নিয়েছি। এই যে মশলাও বেটে নেওয়া হয়ে গেছে। এখানে মাংস কেটে নিয়েছি, কেটে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এবার চুলে একটা প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল। গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো গরম মশলা, এলাচি, দারচিনি আর হচ্ছে তেজপাতা। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, এবার এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো। এখানে মশলা নিয়েছি জিরা বাটা, শুকনো মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা। সব বাটা মশলাগুলো দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আগে মশলাটা ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পানি, যাতে মশলাটা আরও ভালো করে কষানো হয়। আচ্ছা, আমার মতো এরকম মরিচ টরিচ বেটে বেটে কে রান্না করেন বলেন তো? আমি তো কম বেশি সবসময় সব কিছু বেটে রান্না করি, শুধু শুকনো মরিচের গুঁড়াটাই দিই। আজকে ভাবলাম মরিচটাও বেটে দেই। আসলে এই বাটা মশলার স্বাদই অন্যরকম। এখানে মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, এর মধ্যে ধুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দেবো। গরু মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এই যে কিছুক্ষণ পরে এসে ঢাকনা উঠিয়ে দেখবো যে মাংস থেকে অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে। এ পর্যায়ে এসে আবার একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যে মাংস থেকে যখন একদম তেল উঠে আসবে, এ পর্যায়ে এসে আবারও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে এখানে আমি কিছুটা পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যে আবারও চলে আসলাম কিছুক্ষণ পরে। এই যে মাংস থেকে অনেকটা পরিমাণ পানি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে আবারও মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত আলুটা কষানো। এইবার যে এসে আমার আলুও কষানো হয়ে গেছে, মাংসও কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেবো। এখানে আমি অল্প পরিমাণ পানি দেবো, যেহেতু আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এদিকে এপাশে আমার মাংস হচ্ছে, এপাশে এই যে ভাত চড়া দিছি, ভাত হচ্ছে। এই যে কিছুক্ষণ পরে এসে আমার মাংসটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। এই যে অলরেডি ছেলের জন্য খাবার রেডি করে নিয়েছি, ছেলে খেতেও বসে গিয়েছে। কেমন হলো আজকের রান্নাগুলো, আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাই যাবেন। খেতে খেতে আপনার কাছে বিদায় নিই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।